যে কোনো প্রাকৃতিক দুর্যোগকে কন্ট্রোল করতে পারা, পূর্ব থেকে জানতে পারার সকল উন্নত প্রযুক্তি মানুষকে একটি বিশ্বাস দিয়েছে যে মানুষ হয়তো আর আল্লাহর আযাব এবং আল্লাহর গজবে পতিত হবে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোরআনে বলতে থেকেছেন যে তিনি আযাব দেন, আযাব দিয়েছেন, গজব দেন, গজব দিয়েছেন। যে কোনো মুহূর্তে যে কোনো সময় তিনি আযাব এবং গজব দিতে পারেন। উন্নত প্রযুক্তি হওয়ার পরেও, উন্নত শক্তি সামর্থ্য থাকার পরেও। তো আজকে আমরা সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু পবিত্র কোরআনের কিছু আয়াত এবং অতীত যুগে ঘটে যাওয়া কিছু আযাব ও গজবের ঘটনা যা আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছে তার সারমর্ম আজকে আমরা আজকের এই বক্তব্যে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা। আর এরকম কত এলাকা, কত শহর অতীতে চলে গেছে যে এলাকাবাসী, যে শহরবাসী আল্লাহর আনুগত্যকে অস্বীকার করেছিল, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলকে অস্বীকার করেছিল। ফাহাসাবনাহা হিসাবান শাদীদা। এরকম অসংখ্য এলাকাবাসী, অসংখ্য গ্রামবাসী, অসংখ্য দেশবাসী, শহরবাসীকে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়া আযাবনাহা আযাবান নুকরা। এবং স্মরণীয় শাস্তি দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। ফাযাকাত ওয়াবালা আমরিহা ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা। তারা তাদের পাপের শাস্তি, ফলাফল দুনিয়াতেই পেয়ে গেছে। ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা। আর তাদের এই সমস্ত কাজের ফলাফল অবশ্যই ক্ষতি এবং ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর এক আয়াতে বলেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা। এরকম কত দেশ, কত জাতি, কত এলাকা আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। বাতিরাত মাঈশাতাহা, যাদের উন্নত জীবনযাপন, যাদের আধুনিক প্রযুক্তি, সেই যুগ যে যুগে ছিল তারা সেই যুগের আলোকে তাদের নিজ নিজ জীবনযাপন তাদেরকে অহংকারী করে দিয়েছে। বাতিরাত মাঈশাতাহা, মাঈশা মানে সভ্যতা, সংস্কৃতি, প্রযুক্তি। তারা যেই ধরনের লাইফ স্টাইল লিড করত সেই লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে দিয়েছে। এরকম অসংখ্য শহর ও গ্রামকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বা'দিহিম ইল্লা কালিলা। এমনও ভিআইপি এলাকাকে আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছি যেখানে পরবর্তী তার মানুষ কোনোদিন বসবাসই করেনি। যেখানে আজকে মানুষ বসবাস করার জন্য কোটি কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে, কোটি কোটি টাকা দিয়ে প্লট কিনবে, এরকম অতীতে বহু যুগ, বহু শহর চলে গেছে। যেই সমস্ত শহরের উন্নত আধুনিক প্রযুক্তির লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে দিয়েছে, ওই সমস্ত ভিআইপি এলাকাগুলোকে আমি আল্লাহ এমনভাবে ধ্বংস করে দিয়েছি। আল্লাহ বলছেন, লাম তুসকান মিন বা'দিহিম ইল্লা কালিলা। পরবর্তী তার কেউ ওখানে থাকার যোগ্য হয় না, যে ওই এলাকায় গিয়ে মানুষ বসবাস করবে, এরকম আর কোনোদিন ঘটেনি। ওয়াকুন্না নাহনুল ওয়ারিসিন। আর আমি আল্লাহ হচ্ছি মূল মালিক। এই সমস্ত এলাকা, এই সমস্ত জায়গা যার উপর মানুষ বসবাস করে, চলে এবং থাকে, তার মূল মালিক হচ্ছে আমি আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে আর এক আয়াতে বলেন, ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআ বা'সুনা বায়াতান আও হুম কাইলুন। এরকম কত শহর, কত গ্রাম, কত দেশকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। আর এমন সময় তাদের উপর আযাব দিয়েছি যখন তারা নিশ্চিন্ত মনে রাতে গভীর ঘুমে ঘুমন্ত ছিল, অথবা কাইলুন, দুপুরের পরে এসির বাতাসে নিশ্চিন্তে ঘুমন্ত ছিল। কোনো প্রকার ভয়, ভীতি, আতঙ্ক, আশঙ্কা তাদের ছিল না। এরকম ভয় ভীতিহীন নিশ্চিন্ত অবস্থায়, ঘুমন্ত অবস্থায়, বিশ্রাম করা অবস্থায় আহলাকনা, আমি ধ্বংস করে দিয়েছি। ওয়া কাম কাসামনা মিন ক্বরিয়াতিন যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখরিন। এরকম কত এলাকা, কত দেশ, কত শহর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছি এবং পরবর্তীতে ওই সমস্ত জায়গাগুলোতে তাদের পরবর্তীতে নতুন মানুষকে আমি আবাদ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি।
প্রত্যেক যে শহরকে আমি আল্লাহ ধ্বংস করেছি, প্রত্যেক যে এলাকা, কওম, জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছি। আখাযনা বিযামবি, তাদের পাপের কারণে ধ্বংস করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহিম হাসিবা, তাদের মধ্যে এমন শহর আছে যেই শহরে আমি আল্লাহ এমন ঝড় পাঠিয়েছি যেই ঝড়ের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, ধূলিকণা এবং পাথরকণা মিশ্রিত ছিল। ওয়ামিনহুম মান আখাযাতহু সাইহা, আর এমন এলাকা, গ্রাম ধ্বংস করে দিয়েছি বিকট আওয়াজ দিয়ে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরজ, এমন এলাকা, এমন শহর ধ্বংস করে দিয়েছি যাদেরকে মাটিতে ধসিয়ে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, এমন জাতি, এমন এলাকাকে ধ্বংস করে দিয়েছি যাদেরকে আমি ডুবিয়ে দিয়েছি পানিতে। ওয়ামা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আর আল্লাহ তাদেরকে ধ্বংস করে অত্যাচার করেননি। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরা অত্যাচারী ছিল, এজন্য আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন যে আল্লাহ অতীতে যে সমস্ত জাতিকে ধ্বংস করেছেন তাদের কাউকে বিশাল ঝড় দিয়ে, তাদের কাউকে বিকট আওয়াজ দিয়ে, তাদের কাউকে মাটিতে ধসিয়ে দিয়ে, তাদের কাউকে পানিতে ডুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময়, যে কোনো যুগে, যে কোনো পরিস্থিতিতে মানুষের উপর আযাব, শাস্তি, গজব পাঠাতে পারেন এবং তিনি আযাব, শাস্তি ও গজব পাঠানোতে যে কোনো সময় সক্ষম। সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের যে সমস্ত কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন আযাব দিয়ে, গজব দিয়ে, তাদের কিছু উদাহরণ আজকে আমরা তুলে ধরব। সর্বপ্রথম আমরা তুলে ধরব নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের সারমর্ম, যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করেছেন। তবে তার আগে আরেকটি আয়াত পড়ে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের আরেক আয়াতে বলছেন আফা আমিনা আহলুল কুরা, যেটি মূলত আমাদের জন্য, যে এত আযাব এবং এত গজবের কথা আমি উল্লেখ করলাম, তারপরেও কি কোনো এলাকাবাসী, কোনো দেশবাসী, কোনো শহরবাসী নিজেকে নিরাপদ মনে করতে পারে? আফা আমিনা আহলুল কুরা, কোনো গ্রাম, কোনো শহর, কোনো এলাকা, কোনো জাতি, কোনো কওম নিজেকে কি নিরাপদ ঘোষণা করতে পারে? আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান, যে আমার আযাব এবং গজব তাদের উপর আসবে না এমত অবস্থায় যে তারা নিশ্চিন্তভাবে ঘুমন্ত আছে? কে নিজেকে নিরাপদ মনে করতে পারে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে? সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ বলছেন আও আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা ওয়া হুম ইয়ালআবুন, অথবা কোনো শহর, কোনো এলাকা, কোনো গ্রামবাসী কি নিজেকে এভাবে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব তাদের উপর আসবে না এমত অবস্থায় যে তারা খেলাধুলায় মত্ত আছে? খেলাধুলায় মত্ত থাকা অবস্থাতেও আল্লাহর আযাব চলে আসতে পারে, ঘুমন্ত অবস্থাতেও আল্লাহর আযাব চলে আসতে পারে, কেউ নিরাপদ নয়। আল্লাহ এই ঘোষণা এই আয়াতে দিয়ে দিচ্ছেন, যদিও আল্লাহ বহু আযাব এবং শাস্তির ঘটনা কোরআনে বর্ণনা করেছেন, অলরেডি আমরা যে কয়েকটা আয়াত দেখলাম, কিন্তু এই আয়াতে আল্লাহ এই আয়াতের মাধ্যমে উম্মতে মুহাম্মাদী এবং পরবর্তীতে যারা আসবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করে দিচ্ছেন যে কেউ নিরাপদ নয়। আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে কোনো শহর, কোনো এলাকা নিরাপদ নয়। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর আযাব এবং গজব আসতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি নূহকে তার জাতির কাছে, তার কওমের কাছে পাঠিয়েছি এবং নূহ তার জাতি, তার কওমকে বলেছে ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি তোমাদের জন্য সতর্ককারী, পথ প্রদর্শনকারী। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি আর নূহকে বলতে বলেছি, এবং নূহ বলেছে তার কওমকে, হে আমার জাতি, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো ইলাহ পৃথিবীতে নাই। আফালা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার জাতি, তার কওমের কাছে প্রেরণ করেছি। ফালাবিসা ফীহিম আলফা সানাহ ইল্লা 50 আমা, নূহ তার কওমের কাছে 950 বছর দাওয়াত দিয়েছে।
ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন, অতঃপর তুফান তাদেরকে গ্রাস করে নিয়েছে আর তারা ছিল অত্যাচারী। লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ বলেন আমি নূহকে পাঠিয়েছি তার কওমের কাছে। ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, নূহ তার কওমকে বলেছে হে আমার কওম আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপর আল্লাহর ভয়ঙ্কর আযাব ও গজবের আশঙ্কা করতেছি। ওয়াতুলু আলাইহিম নাবআ কওমি নূহ, হে আল্লাহর নবী আপনি মানুষের সামনে নূহের ঘটনা পড়ে শোনান। ইয ক্বালা লিকওমিহি ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি, যেদিন নূহ তার জাতিকে বলেছিল হে আমার জাতি, হে আমার কওম, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, আমি যে তোমাদেরকে আল্লাহর দিকে ডাকি, আল্লাহর পথে ডাকি, আল্লাহর কথা স্মরণ করাই, এটি যদি তোমাদের জন্য অপছন্দনীয় হয়, বিরক্তিকর হয়, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, তাহলে আমি নূহ আল্লাহর উপর ভরসা করছি। ফাআজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, আর তোমরা তোমাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজন জোটবদ্ধ যেখান থেকে যা শক্তি তোমাদের জমা করা সম্ভব সকল শক্তি সামর্থ্য তোমরা জমা করো। সুম্মা কদু ইলাইয়া ওয়া লা তুনদিরুন, আর ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নাও, আমাকে অপেক্ষায় রাখিও না। তোমরা ঈমান আনয়ন করবা না তোমাদের শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহর আযাব ও গজবের মোকাবেলা করবা। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবল আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম এবং নূহকে বলতে বলেছিলাম যেন সে তার কওমকে সতর্ক করে আল্লাহর গজব আসার পূর্বেই, আল্লাহর আযাব আসার পূর্বেই। ক্বালু ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাഅতিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। এতক্ষণ যাবৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন আয়াতে যা বলেছেন, নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিতে গিয়ে যা বলেছেন তা তুলে ধরলাম। এবার নূহ আলাইহিস সালামের কওমের উত্তর। ক্বালু ইয়া নূহ, নূহ আলাইহিস সালামের জাতি বলল হে নূহ, ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, তুমি অনেক বেশি কথা বলছো, অনেক বেশি আমাদের সাথে বকাবকি করছো, তোমার এই চিল্লা চিল্লি কথায় দাওয়াত আমাদের পছন্দ না। ফাഅতিনা বিমা তা'ইদুনা, তুমি আমাদেরকে যে গজব এবং আযাবের ভয় দেখাতে ওইটা নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। তুমি যে বলতা যে আল্লাহর ইবাদত না করলে, আল্লাহর দাসত্ব না করলে আযাব এবং গজব আসবে, ওইটা নিয়ে আসো। ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মুজরিমিন মিনাল মারজুমিন, নূহ তুমি যদি তোমার এই দাওয়াতি কাজ বন্ধ না করো তাহলে আমরা তোমাকে বিতাড়িত করতে, তোমাকে আঘাত প্রাপ্ত করতে বাধ্য হব। ক্বালা নূহ রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা, তখন নূহ আল্লাহকে বললেন হে আল্লাহ আমার কওম আমাকে অস্বীকার করেছে, তাদের ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ওয়া ক্বালা নূহ রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আল্লাহ একজন কাফেরও যেন পৃথিবীতে জীবিত না থাকে, এমন আযাব, এমন গজব, এমন শাস্তি আপনি তাদেরকে দিন। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون قيل يا نوح اهبط بسلام منا وبركات عليك وعلى ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে এই দোয়া করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আযাব এবং যে গজব তা চলে আসলো। সে আযাব এবং সেই গজব ছিল ভয়ঙ্কর, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম বন্যা, যার উল্লেখ তাওরাতে আছে, যার উল্লেখ ইনজিলে আছে, যার উল্লেখ কোরআনে আছে। পৃথিবীর এমন কোনো আসমানি গ্রন্থ নাই এখনও, এত বিকৃতির পরও তাওরাত খুললে আপনি নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা পাবেন, ইনজিল খুললে আপনি, বাইবেল খুললে আপনি নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা পাবেন, আর কোরআন খুললে তো আছে। নূহ আলাইহিস সালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু করলো, আর সেই পানি এমন কোনো স্থান পৃথিবীতে বাকি রাখলো না, এমন কোনো উঁচু বিল্ডিং, এমন কোনো উঁচু দালান, এমন কোনো উঁচু পাহাড়, হিমালয় পর্বতের মতো যেখানে মানুষ আশ্রয় নিতে পারে, সব কিছুকে পানির নিচে তলিয়ে ছাড়লো। শুধুমাত্র কাদেরকে বাঁচালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন নূহ তুমি নিরাপত্তার সাথে নেমে যাও, বন্যার শেষে নিরাপত্তার সাথে নেমে যাও, বারাকাতিন আলাইক, তোমার ওপর আল্লাহর রহমত এবং বরকত,
ওয়া আলা উমামিন মিম্মান মা'আক, আর তোমার সাথে যারা ঈমান আনয়ন করে নৌকায় আরোহণ করেছিল তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং বরকত। সম্মানিত উপস্থিতি, ওয়া কওমা নূহিন লাম্মা কাযযাবুর রুসুল আগরাকনাহুম ওয়া জাআলনাহুম লিন-নাসি আয়াহ। নূহের কওম যখন আল্লাহর রাসূলকে অস্বীকার করেছিল, নূহকে অস্বীকার করেছিল, আমি তাদেরকে পানিতে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছি আর পৃথিবীবাসীর জন্য তাদেরকে নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়ালাদারুল আখিরাতি খায়রুল লাযিনা তাকাউ আফালা তা'কিলুন। মানুষ কেন দুনিয়াতে সফর করে না, ঘুরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে যারা বসবাস করত তাদেরকে কিভাবে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন, আর মানুষের জন্য চিরস্থায়ী থাকার জায়গা হচ্ছে পরকাল এবং আখিরাত। এবার দ্বিতীয়ত আমরা আসি লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করা। আল্লাহ নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করলেন ভয়ঙ্কর বন্যা দিয়ে, আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করেছেন প্রকাণ্ড ঝড়ো বাতাস, পুরো শহর উল্টিয়ে দেওয়া এবং আসমান থেকে আগুনের পাথর বর্ষণ। তিনটে জিনিস, প্রচণ্ড ঝড়ো বাতাস, পুরো শহরকে উল্টিয়ে দেওয়া, শহরের নিচের অংশকে উপরে করে দেওয়া এবং উপরের অংশকে নিচে করে দেওয়া, এবং আসমান থেকে আগুনের বাতাস, আগুনের পাথর। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতা'তুনা আল-ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। লূত যেই দিন তার কওমকে বলল, হে আমার জাতি, তোমরা এমন জঘন্য নিকৃষ্ট বেহায়া কাজে লিপ্ত আছো যেই কাজে ইতিপূর্বে পৃথিবীর কোনো জাতি লিপ্ত হয়নি, সেটি হচ্ছে সমকামিতা। তোমরা এত জঘন্য আতা'তুনাল ফাহিশাতা, এত জঘন্য নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছো, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, ইতিপূর্বে পৃথিবীতে কেউ কখনো লিপ্ত হয়নি। ওয়া ইয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলা মা আসাবা কওমা নূহিন আও কওমা হুদিন আও কওমা সালিহিন ওয়া মা কওমু লূতিন মিনকুম বিবাঈদ। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি আতা'তুনা আল-ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন। লূত যখন তার কওমকে বলল, তোমরা কেন এই নিকৃষ্ট জঘন্য কাজে লিপ্ত হও, ওয়া আনতুম তুবসিরুন, অথচ তোমরা সবকিছু জানো এবং বুঝো। ওয়ালুতান ইয ক্বালা লিকওমিহি ইন্নাকুম লাতা'তুনা আল-ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন আলা তাত্তাকুন। লূত যখন তার কওমকে বলল, তোমরা কি আল্লাহকে ভয় করো না? ক্বালু লা ইল্লাম তানতাহি ইয়া লূত লাতাকুনান্না মিনাল মুখরাজিন। তারা উত্তরে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, লূত, তুমি যদি তোমার এই দাওয়াতি কাজ থেকে বিরত না থাকো তাহলে তোমাকে আমরা শহর ছাড়া করতে বাধ্য হব। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম দারআ ওয়া ক্বালা হাযা ইয়াওমুন আসীব। আমার মেহমানরা যখন লূতের নিকটে পৌঁছলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠিয়েছিলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে, যারা সুন্দর পুরুষের আকৃতি ধারণ করে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে গেছিল, তখন তারা ওই সমস্ত ফেরেশতার সাথেও তাদের মনের কামনা এবং বাসনা পূরণ করার জন্য এগিয়ে আসছিল। ফামা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূত মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব তাদেরকে ঘিরে ধরে। কি আযাব এবং কি গজব তাদেরকে ঘিরে ধরে সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিকা লান ইয়াসিলু ইলাইকা ফাআসির বিআহলিক বিকিত'ইন মিনাল লাইলি ওয়া লা ইয়ালতাফিত মিনকুম আহাদ। লূত, আমার সিদ্ধান্ত ফাইনাল, তুমি তোমার পরিবার এবং তোমার সাথে যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে নিয়ে রাতেই বেরিয়ে পড়ো। ওয়া লা ইয়ালতাফিত মিনকুম আহাদ, কেউ যেন তোমাদের পিছনে ফিরে না তাকায়। ইল্লা ইমরাআতাক, তবে তোমার স্ত্রী। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহু, আমি এই জাতিকে যা শাস্তি দিব তোমার স্ত্রীকেও তাই শাস্তি দেব। ইন্না মাউইদাহুমুস সুবহ, এবং অতি ফজরে তাদের শাস্তি তাদের নিকটে পৌঁছে যাবে। আলাইসা সুবহু বিকরিব, ফজর কি অতি নিকটবর্তী নয়? এবার আল্লাহ বলছেন, ইন্না আরসালনা আলাইহিম হাসিবান, আমি তাদের উপর প্রেরণ করলাম প্রচণ্ড ঝড় বাতাস। ইল্লা আলা লূতিন নাজ্জাইনাহুম, তবে লূতের পরিবারকে এবং তার সাথে যারা ঈমান আনয়ন করেছিল তাদেরকে আমি বাঁচিয়ে নিয়েছি। ওয়া আমতারনা আলাইহিম মাতারান, আর তাদের উপর আমি বৃষ্টি বর্ষণ করলাম, পাথরের বৃষ্টি।
কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, তোমরা দেখো পাপিষ্ঠদের শাস্তি কেমন হয়। ফালাম্মা জাআ আমরুনা, যখন আমার আযাব এবং গজব লূতের সম্প্রদায়ের উপর আসলো, জাআলনা আলিয়াহা সাফিলাহা, তখন আমি ওদের শহরের উপর অংশকে নিচে করে দিলাম এবং শহরের নিচের অংশকে উপরে করে দিলাম তথা পুরোটা উল্টিয়ে দিলাম। ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ, এবং জাহান্নামের আগুনে জ্বলন্ত পাথরের বৃষ্টি তাদের উপর বর্ষণ করতে লাগলাম। ওয়ালাকাদ আতাউ আলাল ক্বরিয়াতিল্লাতী উমতিরাত মাতারাস সাউ আফালাম ইয়াকুনু ইয়ারাউনাহা বাল কানু লা ইয়ারজুনা নুশুরা। আল্লাহর এক ভয়ঙ্কর বৃষ্টি, ভয়ঙ্কর অগ্নি পাথরের বৃষ্টিতে আল্লাহ এক শহরকে ধ্বংস করে দিয়েছেন। মানুষ কি দেখে না সেই শহর? ফাআখাযাতহুমুস সাইহাতু মুশরিকিন, পাশাপাশি বিকট আওয়াজও তাদেরকে ঘিরে ধরেছিল। বিকট আওয়াজ, প্রচণ্ড ঝড়ো বাতাস, শহরকে উল্টিয়ে দেওয়া, আসমান থেকে পাথরের অগ্নিবৃষ্টি। তারপর আল্লাহ বলছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, আমি লূতকে এবং তার পরিবারকে আশ্রয় দিয়েছি ওই জায়গায় যেখানে আমি পৃথিবীর জন্য বরকত রেখেছি, সেটি হচ্ছে জেরুজালেম, ফিলিস্তিন। সম্মানিত উপস্থিতি, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শাস্তি দিয়েছিলেন? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন প্রচণ্ড ঠান্ডা বাতাস প্রবাহিত করেছিলেন, যেই প্রচণ্ড ঠান্ডা বাতাস তাদেরকে একদম ফ্রিজে রাখলে মানুষের লাশ যেমন ঠান্ডা হয়ে যায়, মমি হয়ে যায়, স্থির হয়ে যায়, কোনো নড়াচড়া করতে পারে না, এরকম প্রচণ্ড ঠান্ডা বাতাসে, রিহিন সরসরিন আতিয়া, প্রচণ্ড ঠান্ডা বাতাসে তাদের যার যে জায়গায় ছিল সেই জায়গাতেই মৃত্যু নিশ্চিত হয়ে যায়। ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আমি আদ সম্প্রদায়ের নিকট হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছি। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হুদ আদ জাতিকে বলেছে, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই, তোমরা কি আল্লাহকে ভয় করো না? ওয়াযকুর আখা আদিন, হে আল্লাহর নবী, আপনি মানুষের সামনে আদ জাতির কথা শোনান। ইয আনযারা কওমিহি বিল আহকাফ ওয়া ক্বাদ খালাতিন নুযুরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, যখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সতর্ক করছিলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কাউর ইবাদত করিও না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের জন্য ভয়ঙ্কর শাস্তির আশঙ্কা করছি আল্লাহর পক্ষ থেকে। ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি আন ইউসিবাকুম মিসলু মা আসাবা কওম নূহ, হে আমার জাতি, আমার প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন এমন কাজ করতে বাধ্য না করে যে তোমাদের উপর ওইভাবে আল্লাহর গজব আসে যেভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপর আল্লাহর গজব এসেছিল। ক্বালু ইয়া হুদ মা জি'তানা বিবাইয়িনাতিন ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিক ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তথা আদ সম্প্রদায় হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি যতক্ষণ কোনো প্রমাণ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পেশ না করতে পারছো ততক্ষণ পর্যন্ত আমি তোমার প্রতি ঈমান আনয়ন করব না। ওয়া আম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরজ বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আওয়ালাম ইয়ারাউ ইন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। আদ সম্প্রদায় হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের উপর অহংকার করে বলল, ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, আত্ম অহংকার করে বলল, মান আশাদ্দু মিন্না কুওয়া, পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? মান আশাদ্দু মিন্না কুওয়া, পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে যে আমাদেরকে ধ্বংস করতে পারে, আমাদেরকে শেষ করতে পারে, আমাদেরকে ধূলিসাৎ করতে পারে। আওয়ালাম ইয়ারাও, দুনিয়ার মানুষ কি জানে না, আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ তাদের চেয়ে শক্তিশালী। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাদের চেয়ে শক্তিশালী। পৃথিবীর মানুষ উন্নত প্রযুক্তি, আধুনিক সক্ষমতায় যত উপরেই পৌঁছে যাক না কেন, যত শক্তিশালী হোক না কেন,
আর প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করার যতই সক্ষমতা অর্জন করুক না কেন, তাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেয়ে বেশি শক্তিশালী, যেমনটা আদ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন। আদ এবং সামুদের কথা আল্লাহ কোরআনে বলতে গিয়ে বলেছেন তারা পৃথিবীর শক্তিশালী জাতিগুলোর একটি। তারা পাহাড় কেটে ঘর তৈরি করত, ভয়ঙ্কর ভয়ঙ্কর পিরামিড, যেগুলো আজকের আধুনিক যুগে ওই উঁচু ক্রেন তৈরি হয়নি যে ক্রেন দিয়ে পিরামিড তৈরি করা যাবে, সেগুলোর মতো উঁচু স্থাপনা তারা তৈরি করে ফেলেছে। তাদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করলেন? ফাইন আ'রাদু ফাকুল আনযারতুকুম সা'iকাতাম মিথলা সা'iকাতি আদি ওয়া সামুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিকট আওয়াজ ও ভয়ঙ্কর ঠান্ডা বাতাস, ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, ভয়ঙ্কর ঠান্ডা বাতাস এবং বিকট আওয়াজ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিলেন। ফারসালনা আলাইহিম রিহান সারসারা, আমি আল্লাহ তাদের কাছে পাঠালাম ভয়ঙ্কর ঠান্ডা বাতাস। লানুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, যেন দুনিয়াতেই তাদেরকে পরকালের ভয়ঙ্কর আযাবের স্বাদ দিয়ে দিতে পারে। ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারা, আমি তাদের উপর পাঠিয়েছি ভয়ঙ্কর প্রচণ্ড ঠান্ডা বাতাস। ফাজআলনাহুম গুসাআন ফাবু'দান লিল কওমিদ যালিমিন। এবার আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামুদ জাতিকে কিভাবে ধ্বংস করেছেন। সামুদ জাতিকে ধ্বংস করার ক্ষেত্রে শুধু একটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটি হচ্ছে প্রচণ্ড বিকট আওয়াজ, আর কিছু নয়। প্রচণ্ড বিকট আওয়াজ। ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, আর এমন বিকট আওয়াজ, যে বিকট আওয়াজে তারা যে জায়গায় ছিল সেই জায়গায় স্থির অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। পুরো একটা শহর, পুরো একটা গ্রাম, পুরো একটা এলাকা স্থির অবস্থায় বিদায় নিয়েছে। সামুদ জাতির কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালেহ, আমি সামুদ জাতির নিকটে নবী পাঠিয়েছিলাম সালেহকে। জাতির নিকট নবী পাঠালেন হুদকে। আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নিকট নবী পাঠালেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নিকট নবী পাঠালেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আদের নিকট নবী পাঠালেন হুদকে। আর সামুদের নিকট নবী পাঠালেন সালেহকে। সালেহ তাদের বলল, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়া, আল্লাহর নিদর্শন হিসেবে আমি একটি উটনি নিয়ে এসেছি। ফাদারুহা তাকুলু ফি আরদিল্লাহ, তোমরা এই উটনিকে কষ্ট দিও না, বাধা দিও না, আল্লাহর জমিনে তাকে চড়তে দাও। ওয়ালা তামাসসুহা বিসু, তাকে কষ্টের উদ্দেশ্যে আঘাত করিও না। ফায়াখুযাকুম আযাবুন আলীম, যদি তোমরা করো তোমাদের উপর আল্লাহর কঠোর ভয়ঙ্কর আযাব ও শাস্তি আসবে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইব, আর মাদিয়ানবাসীর নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন শুআইবকে। ইয়া কওমি ইবুদুল্লাহ ওয়ারজুল ইয়াউমাল আখির ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, হে আমার কওম, তোমরা পরকালের চিন্তা করো। ওয়া লা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, আর পৃথিবীতে ফিতনা এবং ফাসাদ সৃষ্টি করিও না। ক্বালা হাযিহি নাকাতুন লাহা শিরবুন ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, আর আল্লাহর নিদর্শনে উটনিকে তোমরা কষ্ট দিও না, ক্ষতিগ্রস্ত করিও না। আয়াতুল্লাহ, আল্লাহর নিদর্শন। তাকুলু ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে খাবে। ওয়ালা তামাসসুহা বিসু, তাকে কষ্ট দিয়ে তোমরা স্পর্শ করিও না। সম্মানিত উপস্থিতি, কিন্তু তারা অহংকার বশত ফাআকারুন নাকাহ ওয়া আতাউ আন আমরি রাব্বিহা ওয়া ক্বালু ইয়া সালিহু ইতিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, তারা উটনির পা কেটে দিল। ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, আল্লাহর আদেশকে অমান্য করল। আর সালেহকে লক্ষ্য করে বলল, এই সালেহ, কোন আযাবের ভয় তুমি আমাদেরকে দেখাচ্ছিলে, সে আযাব নিয়ে আসো। তোমার আল্লাহর নিদর্শন উটনির পা কেটে দিয়েছে। ইতিনা বিমা তা'ইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, যদি তুমি সত্যি নবী হও তাহলে সে আযাব নিয়ে আসো। ফাআকারুহা ফাআসবাহু নাদিমিন, তারা এই উটনির পা কেটে দিল। আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে এই কথা তুলে ধরেছেন।
তারপরে তাদেরকে ধ্বংসের বিষয় বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, فإن أعرضوا فقل أنذرتكم صاعقة مثل صاعقة عاد وثمود وأما ثمود فهديناهم فاستحبوا العمى على الهدى فأخذتهم صاعقة العذاب الهون। সামুদ জাতিকে বিকট আওয়াজ দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। فأما ثمود فأهلكوا بالطاغية فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها। সামুদ জাতি অহংকার করল, আল্লাহর নিদর্শনকে অপমান করল, আল্লাহর নিদর্শনের পা কেটে দিল। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। আল্লাহ বিকট আওয়াজ দিয়ে তাদেরকে পৃথিবী থেকে এমনভাবে মিটিয়ে দিলেন, কি ছোট, কি বড়, কি বয়স্ক, কি শিশু, কেউ বাঁচল না। দামদামা আলাইহিম রাব্বুহুম, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে নিঃশেষ করে দিলেন। ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহাতা ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। সামুদ সম্প্রদায় যখন তাদের বাড়িতে ছিল, তাদের বাড়িতে ঘুমন্ত থাকা অবস্থায়, আরামে বিশ্রামে থাকা অবস্থায় বিকট আওয়াজ তাদেরকে এমনভাবে গ্রাস করল, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, তারা নিজ নিজ বাড়িতে মূর্তির মতো, ফ্রিজারের মতো, যেভাবে নিজ নিজ জায়গায় মানুষ দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করতে পারে না, এইভাবে তারা সকাল করলো, মৃত অবস্থায়, নড়াচড়া ছাড়া অবস্থায়, স্থির অবস্থায়। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন, ভয়ঙ্কর বিকট আওয়াজ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আর মাদিয়ানবাসীর নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব, আর আমি মাদিয়ানবাসীর নিকটে শুআয়বকে পাঠিয়েছিলাম। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। শুআয়ব তার কওমকে বলল, হে আমার কওম, তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করিও না, আল্লাহ ব্যতীত কোনো কিছু ইবাদতের যোগ্য নয়। ফাআউফুল কাইলা ওয়াল মিজান, তোমরা ওজনে কম দিও না, মানুষকে মাপে এবং ওজনে ঠিক মতো বুঝিয়ে দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষের উপর জুলুম করিও না। ওয়ালা তুফসিদু ফিল আরজ, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিও না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, এটি তোমাদের জন্য কল্যাণকর হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। কিন্তু মাদিয়ানবাসীও শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে অস্বীকার করলো এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। তাহলে ধারাবাহিক আমরা কয়েকটা কওমের ধ্বংসের কথা পবিত্র কোরআন থেকে তুলে ধরলাম। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ বন্যা দিয়ে ধ্বংস করলেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহর উল্টিয়ে দিয়ে এবং অগ্নির পাথর বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলেন। আর আদ সম্প্রদায়ের নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। সামুদ সম্প্রদায়ের নিকটে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আর মাদিয়ানবাসীর নিকটে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। আদ সম্প্রদায়কে প্রচণ্ড বাতাস, ঠান্ডা বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তাহলে এই প্রত্যেকটি বিবরণ প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো শহরবাসীকে, যে কোনো গ্রামবাসীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিতে পারেন। এই জন্য আল্লাহ পবিত্র কোরআন মাজিদে মানুষকে সতর্ক করে বলছেন, ওয়াকাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারন, হে দুনিয়ার মানুষ, তোমাদের পূর্বের কত মানুষকে আমি ধ্বংস করে দিয়েছি। হুম আশাদ্দু মিনহুম বাতশা, যারা তোমাদের চেয়ে শক্তিশালী ছিল এবং তাদের সেই জন্মভূমি, মাতৃভূমিকে উজাড় করে দিয়েছি, মানে ওখানে আর বসবাস করার মতো কেউ থাকে না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও উলকিয়া সামউ ওয়া হুয়া শাহীদ, আর এই ঘটনাগুলোর মধ্যে তাদের জন্যই শিক্ষা আছে যাদের অন্তর আছে, আর যাদের অন্তর মরে গেছে তাদের জন্য শিক্ষা নাই। সম্মানিত উপস্থিতি, এই ঘটনাগুলো বলে আমরা যেটি বলতে চাচ্ছি যে আজকের আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা, আমেরিকার সবচেয়ে উন্নত শহরগুলোর একটি উন্নত শহর লস অ্যাঞ্জেলস, পৃথিবীর সকল প্রযুক্তি, সকল সামর্থ্য, সকল শক্তি যা একটা পৃথিবীর সর্বোন্নত দেশের পক্ষে থাকা সম্ভব আগুন নিভানোর জন্য, ফায়ার সার্ভিসকে যত উন্নত করলে পৃথিবীর যে কোনো আগুন নিভানো যেতে পারে,
তার সকল ব্যবস্থাপনা আমেরিকার কাছে আছে। কিন্তু তারপরেও গত 7 দিন 10 দিন যাবৎ জ্বলছেই তো জ্বলছেই হাজার হাজার বাড়িঘর, যেখানে মানুষের স্বপ্নের আবাসস্থল, যেমনটা আল্লাহ বলছেন কোরআনে, যে যেগুলোতে মানুষ স্বপ্নের মতো বসবাস করত, কল্পনাও করতো না কোনোদিন আল্লাহর আযাব আসতে পারে। কি ঘুমন্ত অবস্থায়, কি জাগ্রত অবস্থায় সেগুলোকে আল্লাহ এমনভাবে বিরান করে দিয়েছেন অতীতে, যেখানে পরবর্তীতে আর মানুষ সেখানে থাকার চিন্তাও করে। তো আমাদেরকেও সতর্ক হতে হবে যে আজকে ফিলিস্তিনের গাজায় যে জুলম হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, হৃদয় বিদারক, সারা পৃথিবীর মানুষের চোখের সামনে, এই জুলমের আযাবে যদি আল্লাহ সারা পৃথিবীর মানুষকে ধ্বংস করে দেয়, তো সারা পৃথিবীর মানুষ এটা হকদার। কেননা সারা পৃথিবীর মানুষ এই জুলম চোখে দেখেছে। সারা পৃথিবীর সকল শাসক, সকল দেশ তাদের চোখের সামনে হাজার হাজার মানুষকে, নিরপরাধ মানুষকে বোমা মেরে হত্যা, নিহত হতে দেখেছে। কিন্তু সারা পৃথিবীর কোনো দেশ, কোনো শাসক চেষ্টা করে। আল্লাহ যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সমগ্র পৃথিবীকেও ধ্বংস করে দেয়, তবুও গাজায় যে অত্যাচার এবং জুলম হয়েছে তার তুলনায় কিছু না। তো এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজবের শিকার হতে পারি। আল্লাহ পুরো কোরআন, আমি বিভিন্ন জায়গা থেকে কোরআনের, আমি যেভাবে ধারাবাহিক পড়ছি, কোরআনে আসলে এভাবে ধারাবাহিক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেখানে যেভাবে ভালো লেগেছে তখন সেখানে সেভাবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে এই আযাব, এই শাস্তি, এই গজবের কথা তুলে ধরেছেন এবং তুলে ধরতে থেকেছেন। কখনো গজবের বর্ণনা দিয়েছেন, কখনো হুমকি দিয়েছেন, কখনো সতর্ক করেছেন, কখনো তার শক্তির বহিঃপ্রকাশ দেখিয়েছেন। আর আসলেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পৃথিবীতে কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। না আমেরিকার কোনো শক্তি আছে, কোনো ক্ষমতা আছে, না ইসরায়েলের কোনো শক্তি আছে, কোনো ক্ষমতা আছে, না রাশিয়ার কোনো শক্তি, কোনো ক্ষমতা আছে। লা হাওলা ওয়ালা কুওয়া, কারো কোনো শক্তি ক্ষমতা নাই ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা ছাড়া। অতএব আমাদেরকে, যারা যেখানে যে অবস্থায় আছে, এই ঘটনাগুলো চোখের সামনে দেখছি আমরা, এগুলো তো কোরআনে আল্লাহ বলছেন, আর এখন আমরা আমাদের চোখের সামনে দেখছি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উন্নত প্রযুক্তির দেশ তার সকল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা এবং পরিশ্রমকে কাজে লাগিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে পারছে না। তার মানে আল্লাহ যদি এর চেয়ে ভয়ঙ্কর দেয় তাহলে কি হবে? এখন যতটুকু আছে ততটুকু কন্ট্রোল করতে পারছে, আল্লাহ চাইলে এর চেয়ে ভয়ঙ্কর দিতে পারে, আল্লাহ চাইলে তার চেয়ে ভয়ঙ্কর দিতে পারে। সুতরাং মানুষের কোনো কিছু নিয়ে অহংকার করা, অন্য কারো প্রতি জুলম করা এবং অন্য কোথাও জুলম হতে দেখলে বাধা না দেওয়া, প্রতিবাদ না করা, এর প্রত্যেকটাই জুলমের অংশ। আর গাজার মানুষের উপর যে জুলুম হয়েছে, এই জুলুমের ভাগিদার আমরা সবাই, এই জুলমের অংশীদার আমরা সবাই, সারা পৃথিবীর সকল রাষ্ট্র, কান্ট্রি, সকল মুসলিম দেশ। সুতরাং আল্লাহর আযাব এবং আল্লাহর গজব যদি সবার উপর আসে, কিছুই করার নেই, আসতে পারে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ বেছে কোনো কওমকে ধ্বংস করেননি, সারা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে। যদিও উম্মতে মুহাম্মাদের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যেন তার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে নির্মূল না করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়া কবুল করেছেন। আযাব আসবে, গজব আসবে, কিন্তু সমূলে উম্মতে মুহাম্মাদীকে নির্মূল করা হবে না। তবে কখন, কোথায়, কার উপর আযাব এবং গজব আসবে তা আমরা জানি না। তবে আমাদেরকে আল্লাহর আযাব এবং গজবের ভয়ে থাকতে হবে। আল্লাহর আযাব এবং আল্লাহর গজবের ভয়ে অন্যায়কে বাধা দিতে হবে, অন্যায়কে প্রতিবাদ করতে হবে, প্রকাশ্য গুনাহকে আটকানোর চেষ্টা করতে হবে। যে কোনো প্রকাশ্য গুনাহ আল্লাহর আযাব এবং গজব আসার কারণ হতে পারে। প্রকাশ্য কনসার্ট, প্রকাশ্য গান বাজনার আয়োজন, প্রকাশ্য বেহায়াপনা, এগুলো যে কোনো প্রকাশ্য গুনাহ যা প্রকাশ্যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করা হয়, প্রকাশ্যে যে কোনো মানুষের উপর জুলম, অত্যাচার, অন্যায়, এগুলো সব কিছু আমাদের উপর আল্লাহর আযাব এবং গজব আসার কারণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহকে ভয় করার, অতীতে চলে যাওয়া যে সম্প্রদায়গুলোর কথা আল্লাহ আমাদের শিক্ষার জন্য কোরআনে উল্লেখ করেছে,
আর একটা জিনিস এখান থেকে বোঝা যায় যে সকলের ক্ষেত্রে আযাবের ধরন এক নয়। কখনো আল্লাহ বন্যা দিয়েছে, কখনো ঝড় দিয়েছে, কখনো বিকট আওয়াজ দিয়েছে, কখনো আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করেছে। সুতরাং আমাদের জন্য যে আরও ভিন্ন কিছু হবে না সেটির কোনো গ্যারান্টি। যেমনটা আমরা লস অ্যাঞ্জেলেসে দেখছি, সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, যা অতীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতির ক্ষেত্রে প্রয়োগ করেননি। সুতরাং যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের আযাব এবং গজবের আমরা শিকার হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব থেকে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যে কোনো অন্যায়কে প্রতিবাদ করার এবং নিজের দ্বারা যেন কোনো অন্যায় মানুষের প্রতি, আল্লাহর বিধানের প্রতি প্রকাশ্য কোনো লঙ্ঘন যেন আমাদের দ্বারা না হয়, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। জরুরি দু একটি কথা। আগামী 13 ও 14 ফেব্রুয়ারি আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, যা আপনাদের এখান থেকে অতি নিকটে, পূর্বাচল আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেখানে এখন চলমান বাণিজ্য মেলায় এমনি মানুষ প্রতিদিন যাচ্ছে, সেই বাণিজ্য মেলার সাথেই লাগানো 2-3 কিলোমিটার পিছে আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সালাফি কনফারেন্স। এবং এবারের সালাফি কনফারেন্সে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, নেপাল, এই সকল দেশ থেকে আলেম ওলামা উপস্থিত থাকবে। আপনারা এটির বেশি বেশি প্রচার করত। উক্ত অনুষ্ঠানে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সকলকে দাওয়াত দিয়ে, ফেসবুকে, ইউটিউবে, ফ্রেন্ড সার্কেলে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমাদের এই দাওয়া সেন্টার চলমান আছে। আগামী রমজানকে সামনে রেখে আমরা এই দাওয়া সেন্টারে কিছু প্রোগ্রাম লঞ্চ করব। কোরআন শিক্ষা, দিন শিক্ষা, যেটি যেভাবে সম্ভব হবে সেগুলোতে আপনাদের যাদের অংশগ্রহণ করা সম্ভব হবে অংশগ্রহণ করবেন। পাশাপাশি আমাদের এখানে স্কুলও চলমান আছে। সর্বোপরি কোরআন ও দিন শিক্ষা বাস্তবায়নের এই যে উদ্যোগ, যা আমরা দাওয়া ইলাল্লাহ নামে সারা দেশে বাস্তবায়ন করছি, প্রায় 500 অধিক মক্তবকে আমরা ট্রেনিং দিয়েছি আমাদের খরচে, আমাদের যাতায়াত খরচ, আমাদের থাকা খাওয়া খরচ, যার এখনও এক ব্যাচ 18তম ব্যাচের ট্রেনিং জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে চলতেছে। এই যে দিন শিক্ষা ছড়িয়ে দেওয়ার এই কাজ, এই কাজের সাথে যুক্ত হওয়া, নিজ নিজ এলাকার মসজিদগুলোকে সম্পৃক্ত করা, যে কোনোভাবে পরামর্শ সহ সার্বিক সহযোগিতা, এই দাওয়া সেন্টারকে সহযোগিতা, মাসিক হোক, আনুষ্ঠানিক হোক, বৈঠকই হোক, সকলভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের করার তৌফিক দান করুন, আল্লাহ। আর আমাদের সকল বই পুস্তক বাইরে পান, বিশেষ করে মাসিকাল ইতিসাম, যাতে সকল সমসাময়িক লেখনী আছে। এই মাসের মাসিকাল ইতিসামে দামেস্কে যে মুসলিম উম্মার বিজয়, সিরিয়া বিজয়, যা জেরুজালেম বিজয়ের পূর্ব শর্ত, সেটির বিষয়ে আমাদের সম্পাদকীয় আছে, প্রশ্ন উত্তর আছে। পত্রিকাগুলোকে মূল্যায়ন করবে। আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা